হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো আমি তো লং ভিডিও কদিন থেকে দিতেই পাচ্ছি না, কারণ আমাদের বাড়িতে এত কাজের চাপ, ভিডিও করতেই পারি না। তো আজকে আমি আর একটা ব্লগ ভিডিও সবার সাথে শেয়ার করলাম। তো আজকে হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি, দেরি করে উঠছি, আমি অনেকটা দেরি করে উঠেই দেখি রান্নাঘরের দরজা খোলা। দেখি তো কী ব্যাপার, তো দেখতেছি আমার মেজো যা একদম আজকে সকালবেলা উঠেই বিশ্বকর্মা পুজো ছিল, তো তার জন্য একদম ঘর ঝকঝকে রান্নাঘর মোছা শুরু করে দিয়েছে। এই যে আমরা এক ঘরে রান্না করে আগেই একটা ভিডিওতে বলছিলাম, তো দেখো কি সুন্দর করে মানে আমাদের উনান দুটো মুছিছে। তো দেখো আমাদের উনান দুটো তোমাদের কেমন লাগলো দেখতে। ওটা কিন্তু আমার জায়ে বানিয়ে দিছে, ওর কাছে এই কাজগুলো খুব ভালো হয়, আমি অতটাও পারি না, মানে পারি কিন্তু মানে ভালো আর একটু খারাপের ব্যাপার আছে। তো তো ওর কাছে এই কাজগুলো খুব সুন্দর হয়, মানে উনান তৈরি করা, ভালোভাবে মুছে দেওয়া। আমিও পারি কিন্তু আমার থেকে ওর ভালো হয়, এর জন্য ও সকালবেলা উঠেই দেখি, বা আমি সকালবেলা উঠেই দেখি চমকে গেলাম যে না, আজকে আমার ভাগ্য খুলে গেছে, আজকে তাহলে সারাদিন বসে কাটাইতে পারবো। বাবা কত সুন্দর করে আমার ঘর মুছে দিল। তারপর গেলাম আমি ফুল তুলতে, আমাকে দেরি করে তো উঠেই ফেলেছি। তারপর আবার আজকে পুজো, সকাল সকাল ফুল না তুললে ফুলগুলো সবাই নিয়ে যাবে। তারপর আমাদের বাড়ির ওইদিকে পিছন দিকে বাগানে ফুল গাছ ছিল, গিয়ে দেখি, তবুও গিয়ে দেখলাম ফুল তো নাই, সে কয়েকটা ছিল শুধু, 5-6টা হবে, এইরকম কয়টা পেয়েছি, মনটা খারাপ হয়ে গেল। এই কটা ফুল দিয়ে কি হবে, একদম ভাল লাগতেছিল না। বেশ, এত আজকে ঘুম থেকে দেরি করে উঠলাম, সবাই একদম সব ফুল নিয়ে চলে গেল। মনে মনে খুব রাগ হচ্ছিল নিজের উপর, আমি ঘুমোলে না একদম যেন টেরে পাই না, এত ঘুম আমার। তারপর চলে আসলাম বাড়িতে। আমাদের এই যে বাড়ির গাছটাতে ফুল কয়েকটা হয়ে আছে, তো এই কটাও ছিঁড়ে রাখলাম, না হলে আবার কেউ যদি এসে ছিঁড়ে নেয়, আর কেউ যদি এসে বাড়িতে ফুল চায় ছিঁড়ে নেয়, তখন তো তাকে মানা করা যাবে না। কেউ ফুল চাইলে তাকে ফুল দিতে হয়, কারণ ফুল তো পুজোর জন্য না, সবাই পুজোই করবে, ফুলটা নিয়ে গিয়ে তো কেউ নষ্ট করবে না। তাই বাড়ির ফুলটাও আগেই ছিঁড়ে রাখলাম। তারপর আমি কি করলাম, ওরা তো সবাই সব কাজ করতেছে, আমার যা তো রান্নাঘর মুছতেছে। তারপর আমি ঝাড়ু নিয়ে সকালবেলা যে কাজ, ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া শুরু করে দিলাম, কাজ করা শুরু করে দিলাম। তো ওরা রান্নাঘর মুছতেছে, আমি এদিকে ঝাড় দিতেছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, যদি ভালো লাগে তাও বলবে, যদি খারাপ লাগে তাও বলবে, আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করে বলবে। তো আজকে সকাল সকাল কিন্তু রোদ উঠছিল সেই, তো দেখতে পাচ্ছ এই যে আমাদের উঠানের মাঝখানে রোদ উঠেছে, অর্ধেকটাতে রোদ অর্ধেকটাতে ছায়া পড়েছে কিন্তু। আর আমি আগে বলেছিলাম আমাদের বাড়িটা মানে ভিতরটা আর কি, এরিয়াটা অনেক বড়, মানে আমাদের যে ভিতরের উঠানটা আছে অনেক বড়, ঝাড় দিতে কিন্তু প্রচুর সময় লেগে যায়। তো এইদিকে আবার আমার ছোট যা গরুর গোবর ফেলাইতেছে, যে আমাদের গরু থাকে এখানে, হ্যাঁ। তো কালকে মানে রাতে আকাশটা খারাপ ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, গরু তাড়াতাড়ি ঘরে ঢুকানো হয়েছে, একদম গরুগুলা মুতে টুতে গোয়ালটা শেষ করে দিয়েছে বাবা। আমার ছোট যা কিন্তু খুব লাজুক, ও ক্যামেরার দিকে তাকাবে না। তারপরে এই যে পুচকি সোনাকে দেখতেছো, আমাদের টুকি সোনা, তো সকালবেলা উঠে টুকি সোনা কী করে দেখো, এইরকম করে। ওর মা তো কাজে ব্যস্ত থাকে, তারপর আমরা সবাই কাজে ব্যস্ত থাকি। আমার মেয়ে জয়ী, ও তো ঘুম থেকে ওঠে না অত তাড়াতাড়ি, আর গুড্ডু ও ঘুম থেকে ওঠে না। তো টুকি সোনা একাই কী করবে, বাইরে বেরোলে সকাল সকাল নোংরা হয়ে যাবে, তার জন্য ও সকাল সকাল ওর মা বিছানা থেকে নামাই দেয় না। বিছানার মধ্যে এইদিকে একটা জানালা আছে, আমরা বাইরে সবাই কাজ করি, ও জানলার মধ্যে দাঁড়িয়ে থেকে সব কিছু দেখে। এদিক ওদের জানলাটা দিয়ে রান্নাঘরটা দেখা যায়, তো আমরা রান্নাঘরে যা যা করি, মানে রান্না করার সময় ওকে ওইখানে রাখলেই হয়ে যায়।
ও নামবেও না বিছনা থেকে, ওখান থেকেই দেখবে। তারপর আমি সব কাজ বাজ সেরে তারপর আবার এদিকে ঘর মুছতে শুরু করে দিলাম। আজকে তো বিশ্বকর্মা পূজা, আজকে বাড়িতে অনেক অনেক কাজ বেরোয়েছে, অনেক। এই যে আমার যা তো প্রথমেই দেখলে রান্নাঘর মুছতেছিল, এখন আমি ঘর মুছতেছি। তারপর আরও এদিকে আবার দুই যা মিলে শুরু করে দিলাম আমাদের হাঁড়ি কড়াই মাজতে। আমি তো আগেই বলছিলাম ভিডিওতে যে আমরা উনানে রান্না করি, আবার গ্যাসেও রান্না করি। তো সবাই তো আলাদা খাই, সবার আলাদা আলাদা হাঁড়ি কড়াই আছে। তো এই যে আমি তুলে দেখাচ্ছি, ওটা হচ্ছে আমার কড়াই, ওটা হচ্ছে ওর কড়াই। ওর কড়াইটা ছোট, আমার কড়াইটা বড়। তো ও বলছিল, তাই আমি তুলে একটু দেখাইলাম। তো একসাথে কীভাবে মাজতেছি দেখো, সেই আমাদের পাড়াপাড়ি লেগে গেছে, মানে কাঠটা আগে হয় দেখি। তারপর আমরা ওগুলা হাঁড়ি কড়াই মেজে রেখে তারপর স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরে চলে এসে আমার মেজো যা ফল কাটতেছে, আমি কিন্তু ঠাকুর মুছতেছিলাম, তখন ভিডিওটা করছিল অন্য কেউ। তো ভিডিও করছিল, ও বলছিল যে এগুলোও ভিডিও করতে লাগবে নাকি। তো আমি বললাম যে ব্লগ ভিডিও ভাই সব কিছুই করা যায়, কোনো ব্যাপার না। তারপরে এই যে দেখো আমরা বাড়িতে প্রসাদ দিয়েছি, এই যে আমাদের তুলসী মন্দির। দেখো তুলসী গাছটা আগেই একদিন একটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম, অনেক বড়, এখন কিন্তু আবারও অনেক বড় হয়ে গেছে। এত সুন্দর তুলসীর চারা হয় আমাদের, তুলসী গাছটা খুব ভালো হয়, প্রত্যেক বছরে এরকম হয়। তারপর আমরা তো পুজো এইভাবে দেই। হ্যাঁ, তোমরা বাড়িতে কে কীভাবে দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর আমরা পুজো দেওয়া হয়ে গেল আমাদের, পরে আমরা প্রসাদ খাইতেছি দুই যা মিলে বসে, সারাদিনে উপোস করে। এখন বাজে 1টা, মানে 1টার দিকে আমাদের পুজো হয়ে গেছে। তো সকাল থেকে 1টা পর্যন্ত কিছু খাইনি, না খেয়ে সব কাজবাজ করে না খেয়ে পুজো দিলাম, তাই এখন খাচ্ছি। তারপর দুই যা মিলে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তারপর আমি আবার এদিকে গ্যাসের মধ্যে রান্না চাপিয়ে দিলাম। পেটের মধ্যে একদম এত খিদে লেগেছে, মানে ইন্দুর দৌড়োদৌড়ি করতেছে। তার জন্য আমি তাড়াতাড়ি করে এসে রান্না বসায় দিলাম। তো আমি আজকে রান্না করব, সবাই খাবে, কেউ রান্না করেনি। তারপর আজকে গ্যাসে রান্না করলাম কেন, আমার যা তো উনুনগুলো মুছেছে, আগেই বললাম। এমন জল দিয়ে মুছছে, ওই উনুন ধরাইতে অনেক সময় লেগে যাবে। তার জন্য তাড়াতাড়ি করার জন্য গ্যাসের মধ্যে রান্না বসাইলাম, তাড়াতাড়ি খাবো। খুব খিদে পেয়ে গিয়েছিল। তো টাটা বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। প্লিজ সবাই